শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সূত্র নিয়ে মজাদার কিছু বিষয় দেখব। যেমন আমরা শুধু লিখি না a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম লিখি না। তাহলে দেখো, যদি ঠিক এরকম হয়, যেমন আমরা লিখি 5 স্কোয়ার সমান 5 × 5 সমান 25। এখন এই 5কে যদি আমরা সূত্রের সাহায্যে বর্গ করি, এই 5 সংখ্যাটিকে যদি আমরা ঠিক এই ফরম্যাটে লিখি, সূত্রের সাহায্যে লিখি, তাইলে কি আদৌ 25 হবে কিনা আমরা একটু চেক করেই দেখব। 5 যেহেতু একটা শুধু সংখ্যা, একটা সংখ্যা দিয়ে তো এরকম ফরম্যাট দাঁড় করানো সম্ভব না। আমরা 5কে কিভাবে লিখবো? 5 সমান মানে 3 + 2 সমান 5, অথবা আমরা এটাও লিখতে পারি 4 + 1 সমান 5, অথবা এরকমও লেখা যায়। হ্যাঁ, এটা আর কি লেখা যায়, আবার 5 + 0 লেখা যায়। আচ্ছা, আমরা 3 + 2 এভাবে লিখি, 3 + 2 এই যে এত হোল স্কোয়ার, মানে একটাকে এ ধরলাম আর একটাকে বি ধরলাম আর হোল স্কোয়ার দিলাম। তাইলে এটা শুধু, তাহলে আমরা এটা সমান লিখবো ঠিক এরকম a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 3 মানে a স্কোয়ার প্লাস 2ab সূত্রের 2ab, a হচ্ছে 3, b হচ্ছে 2 প্লাস b স্কোয়ার এই যে 2 স্কোয়ার। এই জিনিসটা বুঝছো কিনা আগে একটু খেয়াল করো। এটাকে আমরা ধরলাম a, 2কে ধরলাম b, হোল স্কোয়ার দিলাম, তো আবার এখানে সূত্র হিসেবে লিখলাম এই যে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, এ মানে এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার মানে 3 × 3 = 9 প্লাস এটা গুণ করো, এটা পুরোটা তো গুণ আকারে আছে, ইন্টু মানেই তো গুণ, 3 × 2 = 6, 6 × 2 = 12 প্লাস এই যে 2 × 2 = 4, এবার সবগুলো সংখ্যাকে যোগ করো, 9 + 12 + 4 সবগুলো যোগ করলে দেখবে যে 25। তার মানে আমাদের সূত্র যে লিখি আমরা, এটা মিথ্যা কিছু লিখি না, এটা যৌক্তিকভাবেই লিখি, শর্টকাট লিখি। অনেক কিছু কি অনেক বড়, এই যে যেমন 5, এটাকে হয়তো সূত্রের সাহায্যে লিখলে অনেকগুলো স্তর ইয়ে করে এইভাবে হবে, কিন্তু আমরা তো শর্টকাটে এইভাবে লিখতে পারি 5 স্কোয়ার মানে 5 × 5 25। ঠিক এরকম আর কি a প্লাস বি হোল স্কোয়ার সমানই আমরা একটা লাইনে লিখে ফেলি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে আমরা যখন এই যে সূত্রগুলো পাই, যারা একদম প্রথমেই আমরা শুনি বীজগণিত সম্পর্কে, তখন আমাদের কাছে কি বিষয়টা নতুন, সেই জন্য বুঝতে অসুবিধা হয়। আস্তে আস্তে আমরা সব বুঝে যাব, কিভাবে সূত্র আসছে, কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, কিভাবে কাজ করে, এগুলো সব আমরা আস্তে আস্তে বুঝবো, আস্তে আস্তে শিখবো, অসুবিধা নেই। তোমরা হতাশ হওয়ার কিছু নেই। বিশেষ করে ষষ্ঠ শ্রেণীতে তো আমাদের বীজগণিত শুরু হয়, তখন আমরা এটাকে দেখে অনেকে ভয় পাই যে বীজগণিত মানে অনেক কঠিন কিছু। না, অনেক কঠিন কিছু না, খুবই সহজ। তোমরা শুধু জাস্ট মনোযোগ দাও, আর আমি সবকিছু তোমাদের আস্তে আস্তে দেখাবো। আর তোমাদের বিশেষ কিছু যদি তোমাদের জানার থাকে, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই আনসার করার চেষ্টা করব। তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো কিছু দেখি। যেমন 7b প্লাস 12c আমাদেরকে বলতেছে এর বর্গ করো, এর বর্গ করো, তাহলে বর্গ করতে হলে আমাদের সূত্রের সাহায্যে তো বর্গ করব। তো 2c হোল স্কোয়ার লিখলাম, এটা পুরোটা a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a স্কোয়ার লিখলাম, a স্কোয়ার প্লাস 2ab a হচ্ছে এটা, b হচ্ছে এটা, এটাই 2ab প্লাস b হচ্ছে, ও সেটা এখানে প্লাস কেন দিলাম, বিটাই তো লিখি না, এটা তো লিখলাম, বিটা লিখতে হবে না, এই যে এত প্লাস বি স্কোয়ার, বি মানে 12। দেখো একটু, a স্কোয়ার প্লাস 2ab সূত্রে 2 লিখলাম, ab প্লাস বি স্কোয়ার, তাহলে লিখো 7b হোল স্কোয়ার, 7 স্কোয়ার মানে 7 × 7 = 49, বি স্কোয়ার প্লাস 7 × 2 = 14, 14 × 12, এটা গুণ করতে হবে, 14 × 12 হইলে কত হয় একটু হিসাব করি, 14 × 12 সমান হয় 168। বি এবং সি আছে, সেজন্য বি লিখো, সি লিখো, প্লাস 12 স্কোয়ার মানে হচ্ছে 144, সি স্কোয়ার মানে সি স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। বুঝে গেছে?
আশা করি তোমরা এটা বুঝছো। কেমন? দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, যদি এরকম দিত, এটা তো বর্গ তো করো, আবার যদি দিয়ে দিত বির মান আছে সির মান আছে, তাহলে কিন্তু এরকম কিছু হইতো না। আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই, যদি ঠিক এরকম হইতো, ধরো এভাবে ধরো 5a প্লাস 2b এর বর্গ করো, এর বর্গ করো, এবং এখানে যদি বলি দেয় a সমান ধরো বলছে 2 এবং b সমান যদি বলে 3, একটা বিষয় খেয়াল করো, 5a প্লাস 2b এর বর্গ করো এবং এখানে বলে দিছে a সমান 2, এই যে a সমান 2 এবং b সমান 3। তাইলে এখন আচ্ছা আমরা এটা ফার্স্টে এভাবে লিখি, এটার বর্গের সূত্র সাহায্যে বর্গটা করি আগে। 5a প্লাস 2b হোল স্কয়ার, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2ab 2ab, ও সেটা কেন প্লাস দেব, এখানে ইনটু হবে, প্লাস b স্কয়ার, বুঝছো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 5 5 25, 25 a স্কয়ার প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20, এটা পুরোটা গুণ, নট এটা প্লাস না, এটা হচ্ছে ইনটু, আমি এখানে ভুলে রেখে ফেলছি, 5 দুগুণ 10, 10 দুগুণ 20 ab প্লাস এই যে 2 দুগুণে 4 b স্কয়ার। এখন আমরা মানটা বসাইতে পারি, এই যে এখানে 25 ইনটু, এটা ইনটু, এখানে a না, এর জায়গায় তুমি 2 লিখতে পারো, এই যে এর জায়গায় এর মানটা বসাও, এর জায়গায় 2 লিখে উপরে স্কয়ার দাও, প্লাস এই যে 20 ab, a হচ্ছে 2 গুণ b হচ্ছে কত 3, প্লাস এই যে 4 লিখো ইনটু বির মানটা লিখো, বির মানটা হচ্ছে 3 উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, তাহলে এখানে 25 ইনটু 2 দুগুণে 4 যোগ এখানে 20 ইনটু 3 দুগুণে 6 যোগ এখানে 4 ইনটু 3 তিরিকা 9, 4 20 কত, 4 25 100 যোগ 6 দুগুণে 120 যোগ 4 নং 36। তাইলে আমরা যে সবগুলোকে এখন আমরা যোগ করতে পারি, যোগ করলে একটা সংখ্যা পাবো আমরা, সংখ্যা 100 যোগ 120 যোগ 36, তাহলে 256 পাবো, 256, এটাই হচ্ছে উত্তর। বুঝা গেছে? আমরা এ এবং বি এগুলোর তো কোনো মান নেই, এগুলো হচ্ছে একটা অজানা রাশি। তো এখন দেখো এগুলোর যখন আমরা মান দিয়ে দিব এ বি, তাইলে এগুলোর একটা আমরা কি একটা সংখ্যা পাবো, সংখ্যা নির্ণয় করতে পাবো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।